হংকংয়ে আবাসিক ভবনে আগুনের ঘটনায় এখনো নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই আবার ভুগছেন হতাশায়। আর এই কঠিন সময়ে সরকারি সাহায্যের প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। চোখের সামনে এভাবেই নিজের স্বপ্নের অ্যাপার্টমেন্ট পুড়তে দেখছেন হংকংয়ের বাসিন্দা জেসন কং। শুধু বাড়ি নয়, আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে প্রিয় পোষা কুকুরটিও। আমার কুকুরটি বাড়িতে ছিল, তাই আমি ফিরে এসে কুকুরটিকে অ্যাপার্টমেন্ট থেকে নামিয়ে আনার কথা ভাবলাম। পুলিশ আমাকে উঠতে দেয়নি। জেসন কং আরো জানান, এই একই ভবনে তার বহু বন্ধু বান্ধব রয়েছে, যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ভেঙে পড়েছি। অনেক প্রতিবেশী এবং বন্ধু বান্ধব আছে, আমি জানি না তারা কেমন আছে। দেখো, সব অ্যাপার্টমেন্ট জ্বলছে, আমি জানি না কি করব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধু জেসন নয়, সব হারিয়ে নিচ্ছ শত শত মানুষ। এই কঠিন সময়ে সরকার সাহায্য করবে বলে আশাবাদী ক্ষতিগ্রস্তরা। আমরা 20 বছরেরও বেশি সময় আগে এই ভবনটি কিনেছিলাম। আমাদের সমস্ত জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল। সব শেষ। এই সংকটের সময় সরকার পাশে দাঁড়াবে, এটাই আশা করছি আপাতত। গণমাধ্যমের তথ্য বলছে, স্থানীয় সময় বুধবার 2:51 বহুতল এ ভবনটিতে আগুন লাগে। তবে এর কারণ এখনো জানা যায়নি। একে 60 বছরের বেশি সময়ের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে অভিহিত করা হয়েছে। আফরিন মৌ, নিউজ 24।